বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কিভাবে হয়েছিল এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকেই আয়েশাকে বিবাহ করেননি, বরং যিনি সব কিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের জন্য হযরতে আয়েশাকে নির্দিষ্ট এবং নির্ধারিত করে দিয়েছিলেন বিবাহের জন্য। আল্লাহ রাসূল তিনবার স্বপ্নের মাধ্যমে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি রেশমি রুমালে মোড়ানো তিনি কয়েকজন ফেরেশতাদের মাধ্যমে ওনার কাছে নিয়ে আসা হলো হাদিয়া স্বরূপ। উনি রুমাল উল্টিয়ে দেখেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার ছবি ভাসমান। তো এইভাবে 3 দিন হওয়ার পরে একবার জিবরাইল আমিন আলাইহিস সালাম আসার পরে নবীজির কাছে প্রস্তাব প্রেরণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আবু বকরের কন্যা হযরতে আয়েশা সিদ্দিকাকে আল্লাহ তাআলা বিবাহের জন্য নির্ধারণ করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিককে যখন এই প্রস্তাব প্রেরণ করলেন, তখন তিনি অত্যন্ত খুশি এবং খুবই ভালো লাগলো এবং আনন্দ চিত্তে উনি ওনার স্ত্রীর কাছে বিষয়টি আলোচনা করলেন। ওনারাও সম্মত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বৎসরের সময় আয়েশাকে বিবাহ করেন এবং 9 বৎসরের সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে নিয়ে আসেন। আল্লাহ তাআলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপযুক্ত করে দিয়েছিলেন। 9 বৎসর 6 বৎসরের সময় উনি দেখতে বড় এবং উপযোগী আল্লাহর রাসূলের জন্য করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা যে জিনিস কারোর জন্য নির্ধারণ করে দেন, দুনিয়ার কোনো মানুষ এর উপর কোনো কথা বলার সুযোগ নাই। আমরা যারা ঈমানদার বিশ্বাসী, আমরা অবশ্যই বিশ্বাস করি আল্লাহর রাসূল যা করেছেন সঠিক করেছেন, ভালো করেছেন। আল্লাহ তাআলার ফয়সালা মেনে নিয়েছেন। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের যত স্ত্রীগণ ছিলেন সবাই আল্লাহ রাসূলের উপর খুশি এবং আল্লাহ রাসূলের আচার আচরণ কথাবার্তা কোনো সময় তারা কোনো কষ্ট পায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।